السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আজ রজব মাসের ৭ তারিখ মঙ্গলবার এবং জানুয়ারি মাসেরও ৭ তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম বাংলার নিয়মিত আয়োজন দারসুল কোরআনের ১৭৬ নম্বর দার্সে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক নসিব করলে যে তিলাওয়াতকৃত অংশ কোরআনুল কারীমের ৪৩ নং সূরা সূরাতুজ যুখরুফ, এই সূরার ৪৬ থেকে ৫০ নং আয়াত পর্যন্ত তিলাওয়াত হয়েছে। এই তিলাওয়াতকৃত অংশ থেকে কিঞ্চিত আলোচনা, প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা শেষ করে এরপর ইনশাআল্লাহ আমাদের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, ওই প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে তার পূর্বে প্রসিদ্ধ নবী এবং উলুল আজম যেই ৫ জন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাদের মধ্যে একজন হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাকে সামনে এনে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা বাক্য শোনাচ্ছেন যে তিনি কেমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি কত স্পষ্ট বিষয়াদি পেশ করেছেন ফেরাউনের সামনে, কিন্তু ফেরাউন কি শুনেছিল? ফেরাউন তার এই সমস্ত আয়াত, নিদর্শন, সুস্পষ্ট বিষয়াদি পাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে কি ধরনের আচরণ করেছে আল্লাহ তাআলা সেটার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ। আমি মুসা আলাইহিস সালামকে আমার আয়াত নিদর্শন দিয়ে ফেরাউনের কাছে এবং তার সভাসদ, তার বাহিনী, তার মতাদর্শ লালনকারীদের কাছে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, আমি জগৎ সমূহের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল হয়ে তোমাদের কাছে এসেছি। যখন তিনি তাদের কাছে আসলেন আমার আয়াত নিদর্শন নিয়ে, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আমার আয়াত এবং নিদর্শন নিয়ে আসলো, তখন তারা এই সমস্ত আয়াত ও নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলো, তারা এটা নিয়ে মশকরা করলো। আর আমি তাদেরকে যে কোনো নিদর্শন দেখিয়েছি সেটা অবশ্যই তার পূর্বেরটার তুলনায় বড় ছিল, আরো প্রবল ছিল। এরপর পরিণতি কি হয়েছে? যখন তারা এগুলো নিয়ে হাস্যরসে নিমজ্জিত হয়েছে, হাস্যরসে লিপ্ত হয়েছে, আমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করলাম যেন তারা ফিরে আসতে পারে। তারা বলল, হে জাদুকর,
আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, তোমার রবকে বলো আমাদের জন্য, তিনি আমাদের জন্য তোমার কাছে যে ওয়াদা করেছেন যে আমাদেরকে তিনি আযাব থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, এই যে তার প্রতিশ্রুতি সেটা যেন তিনি পূর্ণ করেন, আমাদেরকে তিনি যেন আযাব থেকে মুক্ত করে দেন, এই কথা তোমার রবের কাছে বলো। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তাদের কাছ থেকে আযাবকে সরিয়ে দিলাম, আযাবকে এখান থেকে উঠিয়ে নিলাম, তখন তারা তাদের কৃত ওয়াদা অঙ্গীকার তারা ভঙ্গ করলো। তারা যে বলেছিল আযাব উঠিয়ে নিলে তারা ঈমান আনবে, তারা হযরত মূসা আলাইহিস সালামকে মেনে নেবে, সেই ওয়াদা অঙ্গীকার তারা ভঙ্গ করলো। মূসা আলাইহিস সালাম তিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সুস্পষ্ট নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন, কিন্তু ওরা কি সেই সমস্ত নিদর্শন দেখে ঈমান আনলো? ঈমান তো আনেইনি, এগুলো নিয়ে বিদ্রূপ করেছে। বিদ্রূপের পর আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসছে। শাস্তিতে তারা শাস্তি সহ্য না করতে পেরে মূসা আলাইহিস সালামের কাছে আবার কাচুমাচু করে বলল যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদের কাছ থেকে এই বিপদ দূর করান। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন, কিন্তু ওরা ওদের কুফরি, ওদের ওই অন্যায়ের মধ্যে, ওদের ওই সীমালঙ্ঘনের মধ্যে তারা লিপ্ত ছিল। তারা দ্বীনের দিকে, তারা মূসা আলাইহিস সালামের দাওয়াতের দিকে ফিরে আসেনি। তো ঠিক মক্কার মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, নিদর্শন, স্পষ্ট মুআজিজাগুলো প্রত্যক্ষ করেছে। তারা বুঝতো যে তিনি সত্য নবী, উপলব্ধি করত। তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন প্রতারণা করেন নাই। তিনি কোনোদিন তাদের কাছ থেকে তার নিজের স্বার্থের জন্যে কোনো বিশেষ কোনো কিছু সুযোগ সুবিধা নেননি। কেন তিনি এখন এসে তাদেরকে কোনো মিথ্যা সান্ত্বনা দিবেন, মিথ্যা আশ্বাস দিবেন? কেন এটা করবেন? তিনি তো এটা করবেন না। যা বলছেন তিনি সত্যিই বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলছেন। এগুলো তারা বুঝতো। বুঝেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপেক্ষা করলো, তার দাওয়াতকে উপেক্ষা করলো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রিয় নবীকে শোনাচ্ছেন, ও আমার প্রিয় হাবিব, আমি তো মূসা আলাইহিস সালামকে আমার আয়াত নিদর্শন দিয়ে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীর কাছে, ফেরাউনের সভাসদের কাছে পাঠিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম গিয়ে সেখানে সুস্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা দিলেন যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, সকল জগতের যিনি লালন পালনকারী তার পক্ষ থেকে রাসূল হয়ে, বার্তাবাহক হয়ে তোমাদের কাছে এসেছি। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে কিছু নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম করছেন যে আপনি যান, ফেরাউনের কাছে যান, সেখানে গিয়ে উদখুল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদাআ মিন গায়রি সু, হাত এভাবে ভিতরে, জামার ভিতরে এখানে প্রবেশ করান, মুগলের নিচে, তারপরে বের করে নিয়ে আসেন। একদম সুস্পষ্ট সাদা দেখাবে, কোনো রকমের কোনো খারাপ না, সাদা মানে শ্বেতরোগের মতো না, এটা উজ্জ্বল নূর বিশিষ্ট থাকবে। এরপর আপনার হাতে যে লাঠি, বকরি চড়ানোর সময় যে লাঠি নিয়ে আপনি অভ্যস্ত হয়েছেন, যে লাঠি নিয়ে আপনি সবসময় চলাফেরা করেন, ওই লাঠি গিয়ে ফেরাউনের দরবারে ছেড়ে দেন। আলকি আসাক ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব। তো এটা ফাইদা হিয়া থুবানুম মুবিন, ওই লাঠি এটা হয়ে গেল বিশাল বড় সাপে পরিণত হয়ে এলো। তো সুস্পষ্ট সাপ, কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, এবং সেটা লাফাচ্ছিল। ওই লাফ দেখে ফেরাউন ভীত সন্ত্রস্ত হয়ে পিছন দিকে চলে যাচ্ছিল। এত স্পষ্ট নিদর্শন। মূসা আলাইহিস সালামের জিহ্বাতে ছিল জড়তা, তিনি কথা বলতে কষ্ট ছিল। আল্লাহ তাআলা তার সেই জড়তা দূর করেছেন, তিনি সুস্পষ্ট কথা বলেছেন। আল্লাহ তাআলা এগুলো স্পষ্ট নিদর্শন দেখিয়েছেন। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসানের মধ্যে যে উকদা ছিল, যে গিঁট ছিল, বাঁধন ছিল, ওটা খুলে দেন। আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এগুলো নিদর্শন। যখন ফেরাউন
মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে ধাওয়া করলো রাতের অন্ধকারে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। ফাদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে পিটান, একটা বাড়ি দেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা খুলে গেল। আল্লাহু আকবার। দুই পাশে পানি দাঁড়িয়ে আছে, মাঝখানে রাস্তা। আল্লাহু আকবার। রাস্তা বলতে মাঝখানে পানি নাই, পানি সরে গিয়েছে। এর মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইলের প্রায় 6 লক্ষ 5,80,000 বা তার চেয়ে বেশি সবাইকে নিয়ে পার হলেন। এগুলো সুস্পষ্ট নিদর্শন। আল্লাহু আকবার কাবীরা। এরকম আরো বেশ কিছু নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল বলছে, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, মূসাকে আমি সুস্পষ্ট 9টা নিদর্শন দিয়েছি। যদিও নিদর্শনের সংখ্যা অনেকগুলোই ছিল, মূসা আলাইহিস সালামের যুগে অনেকগুলো নিদর্শন দেখা গিয়েছে, এখানে 9টা নিদর্শনের কথা বলা হয়েছে। এরকম ভাবে মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করার কারণে ফেরাউনের উপর আযাব এসেছিল, তুফান এসেছিল, পঙ্গপাল এসেছিল, দফাদে ব্যাঙ এসেছিল, তারপরে যে কোনো কিছুতে রক্ত এসেছিল। এরকম ভাবে একটার পরে একটা আযাব আসছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আযাব উঠে যাচ্ছে, আবার আযাব আসছে, আরেক পদ্ধতিতে, আরেক ধাপে, আরেক চেহারায়। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন ওদের আবেদনের প্রেক্ষিতে, যে ওরা বলছিল যে এবার আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হোক, আমরা ইসলাম গ্রহণ করবো। তিনি দোয়া করেছেন, ওরা আগের মতোই, আগের অবস্থা রয়ে গেল। ওরা তো এটাকে নেই। এটা আযাবকে মানে আযাবকে উঠে নেওয়ার পরে ওরা ওই আগের মতোই, ওরা ওদের ওয়াদা অঙ্গীকার সব ভঙ্গ করলো, যে ফিরে আসা, কুফর থেকে, শিরক থেকে ফিরে আসা, ওগুলো তারা করলো না। যাই হোক, তো সেই নিদর্শনগুলো সম্পর্কে তাফসীরি কিতাবের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বিশেষ কি নিদর্শন দিয়েছিলেন, যে নিদর্শনগুলো সম্পর্কে কোরআন কারীমের আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, বিআয়াতিনা ইলা ফিরআউন, আমি মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছি আমার আয়াত অনেকগুলো, আয়াত বহুবচন, অনেকগুলো আয়াত, অনেকগুলো নিদর্শন দিয়ে পাঠিয়েছি ফেরাউনের কাছে, ফেরাউনের বাহিনীর কাছে। সেগুলো একটা তো হলো ইয়েদে বাইদা, যে হাত, এটা নুরান্বিত হওয়া, হাত শুভ্র হওয়া। এই হাতটাকে তিনি উদখুল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা, আপনার হাতকে আপনার জাইবের মধ্যে, এই জামার আস্তিনের মধ্যে ভিতরে প্রবেশ করান, এখান থেকে বের হয়ে আসবে সাদা অবস্থায়। তো এটা দেখিয়েছেন। লাঠি ছেড়ে দেন, লাঠি সাপে পরিণত হলো। এটাও তাদেরকে দেখানো হয়েছে, ওরা দেখেছে সাপ পরিণত হয়ে সেই সাপ চলতে আরম্ভ করা, তাদেরকে একটা ধাওয়া করা, এগুলো তারা দেখেছে। তারপর তারা মানল না। তারপরে এইভাবে ওনার জিব্বার মধ্যে উকদা ছিল, সেই উকদা আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, অর্থাৎ জড়তা উঠায় নিয়েছেন। একবার এক ইহুদি আর ইহুদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা, আর ইহুদিকে বলল যে চলো আমরা এই যে মুহাম্মদ যে আমাদেরকে আয়াত শোনাচ্ছে, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াত আমি দিয়েছি তাকে, মূসা আলাইহিস সালামকে দিয়েছি, সেই আয়াতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে সেগুলো কি দেখি, এই নবী বলতে পারে কিনা। তো এই কথা শুনে অপর ইহুদি বলছে, এই তাকে নবী বলো না, নবী বললে তো তার 4 চোখ হয়ে যাবে, মানে অর্থাৎ সে তো এটাকে দলিল হিসেবে নিবে, নবী বলো না, চলো আমরা যাই। তো গিয়ে জিজ্ঞাসা করলো, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, এটা সম্পর্কে বলেন আপনি, এটার মধ্যে কি উদ্দেশ্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে বলতে আরম্ভ করলেন। এক নম্বর তো হলো লা তুশরিকু বিল্লাহি শাইআ, এই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরক করবে না। 2 নম্বর ওয়ালা তাজনু, জিনা করবে না, কোনো ব্যভিচার, কোনো এই পাপাচারিতে লিপ্ত হবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। হ্যাঁ, ন্যায়সঙ্গতভাবে হত্যা করবে। আর ন্যায়সঙ্গত হত্যা তো 3টা জায়গাতে করা যায়। একটা তো হলো যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার ওই হত্যার পরিবর্তে হত্যা করা হবে। দ্বিতীয় হলো যদি কেউ বিবাহের পরে জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করা হবে পাথর মেরে। আর যদি কেউ ইসলাম ছেড়ে ভিন্ন ধর্মে দীক্ষিত হয়,
মুরতাদ হয়ে যায়, তো তার শাস্তি হলো তাকে হত্যা করা। এই তিনটা ছাড়া তো কোনো কারণে হত্যা করা যাবে না। লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নফসকে, কোনো মানুষকে হত্যা করবে না। ওয়ালা তুসরিকু, এবং চুরি করবে না। লা তাসরিকু, চুরি করবে না। চুরি না নিজেদের মধ্যে, না মুসলমানদের সম্পদ, কোনোভাবে তো চুরি করবে না। হুম। তারপরে ওয়ালা তাসহাউ, তোমরা জাদু করবে না। মুসা আলাইহিস সালামের সময় তো, ওই সময় তো জাদুর ব্যাপক প্রচলন ছিল, এখন তোমরা জাদু করবে না। ওয়ালা তামশু বিবারিইন ইলা সুলতানিন লিয়াকতুলাহু, যে কোনো নিরপরাধ ব্যক্তিকে ধরে বেঁধে রাজাদের কাছে, ক্ষমতাবানদের কাছে নিয়ে গেলে এই উদ্দেশ্যে যে কোনোভাবে তাকে ফাঁসিয়ে তাকে ওই প্রভাবশালী ওই সুলতানদের মাধ্যমে তাকে হত্যা করা, এটা করবে না। ওয়ালা তাকুলু রিবা, সুদ খাবে না। ওয়ালা তাকযিফু মুহসানাতিন, এবং তোমরা কোনো সতী সাধবী নারী, যে যার আত্মা চরিত্র পবিত্র, এমন কোন নারীকে তোমরা অপবাদ দিবে না কোনোভাবে। জিনার অপবাদ, তার চরিত্র কলঙ্কিত করে কোনো কথা বলবে না। আর ওয়ালা তাফিরু মিনাজ জাহাফ, যুদ্ধ থেকে তোমরা পালিয়ে যাবে না, যুদ্ধ থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাবে না। এরকম ভাবে ওয়া আলাইকুম ইয়া মা'শারাল ইয়াহুদ খাসাতান লা তা'দু ফিস সাbt, শনিবারে তোমরা তোমাদের শনিবার সম্পর্কে যে বিধিবিধান দেওয়া হয়েছে সেখানে তোমরা কোনো রকমের লঙ্ঘন করবে না। এই কথা শোনার পরে ওই ইহুদি এমন খুশি হলো, হ্যাঁ, খুশি হয়ে ছুটে আসলো নবীজির কাছে। এসে ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, নবীজির দুই হাতে চুম্বন করতে আরম্ভ করলো, দুই পায়ের মধ্যে চুম্বন করতে আরম্ভ করলো। যে আল্লাহ, আপনি কিভাবে এরকম এত সুন্দর করে বলে দিলেন আমাদের ধর্মের এই বিষয়টাকে। এবং তারা এই কথা বলছিল যে নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা তো কথা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নবী। তখন নবী বলল ফামা ইয়ামনাউকুম আন তাসলিমা, তাহলে মা ইয়ামনাউকুম আন তুসলিমা, ইসলাম গ্রহণ করতে তোমাদেরকে কে বাধা দিচ্ছে? কিসে তোমাকে আটকে রেখেছে আবার তোমাদের দুজনকে? তখন তারা বলল যে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যেন তার বংশের মধ্যেই সবসময় নবী হয়। আর আমরা এখন যদি আপনি তো আর দাউদ আলাইহিস বংশের মধ্যে না, কারণ আপনার উপর যদি আমরা ঈমান আনি, তাহলে ইহুদিরা সবাই মিলে আমাদেরকে হত্যা করে ফেলবে। যে যে আমাদের বংশের না, তাকে তোমরা নবী বলে কেন মেনে নিয়েছো, এই কথা বলে আমাদেরকে হত্যা করে ফেলবে। আমরা সেটা থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করতেছি না। বাকি আমরা বুঝছি যে আপনি এটা সত্যিই বলছেন, আপনি নবী, নবী ছাড়া এটা কেউ বলতে পারে না। এই ৯টা আয়াতের ৯টা নিদর্শনের কথা কেউ বলতে পারার কথা না। এই কথা স্বীকারোক্তি ওই ইহুদিরা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে। আর এই রিওয়ায়াতটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ রিওয়ায়াতে তিরমিজি শরীফের মধ্যে নিয়ে এসেছেন। হাকিম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহিমাহুল্লাহ তিনি সহিহ রিওয়ায়াতে এটা নিয়ে এসেছেন মুসনাদে হাকিমের মধ্যে। এরকম ভাবে আরো বিভিন্ন হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিদর্শনগুলো দিয়েছেন। এই নিদর্শন তো হলো আহকামের ক্ষেত্রে। আর এছাড়া যেটা একটু আগে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আহ, উজ্জ্বল হাত দিয়েছেন। ওই হাত যখন তিনি জামার ভিতর থেকে বের করতেন এভাবে করে, তখন কবরের নিচ থেকে বের করতেন, হাত শুভ্র হতো, আবার ওখানে নিয়ে গেলে আবার আগের মতো অবস্থায় ফেরত যাইতো। তারপরে লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত, আবার ধরলে সেটা লাঠিতে পরিণত হয়ে যেত। এভাবে তার জুবানের মধ্যে উকদা ছিল, জড়তা ছিল, সেটা মুক্ত হয়ে তিনি সুন্দর কথা বলেছেন। এরকম সমুদ্র পার হওয়ার সময় সমুদ্রের মধ্যে লাঠি ছেড়ে দিয়ে লাঠি দিয়ে আঘাত করলে সেখানে রাস্তা হয়ে যাওয়া। তারপরে ঝড় তুফান দিয়ে এই ফেরাউন এবং ফেরাউনের জাতিকে মানে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া, যে তারা ফিরে আসবে। কিন্তু ওরা মুসা আলাইহিস সালামের কাছে এসে কাছামাচু করে একটু দোয়া করেন যেন এটা চলে যায়। উনি দোয়া করেছেন, চলে গিয়েছে, কিন্তু ওরা আগের মতো। এরপরে জারাদ, পঙ্গপাল, আল্লাহ আকবার, তাদের ফসলের মধ্যে, বাড়িঘরের মধ্যে, শুইতে গেলে যেখানে সেখানে এই পঙ্গপাল আর পঙ্গপাল। কিছু খেতে যাবে পঙ্গপাল লাফ দিয়ে পড়তেছে, কিছু খুলতে যাবে পঙ্গপাল লাফিয়ে পড়ছে, বাথরুমে বসবে পঙ্গপাল লাফিয়ে পড়ছে। সব জায়গাতে পঙ্গপাল আর পঙ্গপাল। এই টিডি জারাদের মানে জ্বালাতনে ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এরপর কুম্বালা, উকুন, আল্লাহ আকবার, এমন ভাবে দেখা দিয়েছে সব জায়গাতে, কাপড়ে, বিছানায়, জামায়, মুখে, দাঁতের ফাঁকে, সব জায়গায় যেখানে খাদ্য রান্না করে রেখেছে, এখন খাদ্য উঠিয়ে খেতে গেলে সব জায়গাতে এটা। তারপরে হলো দফাদে, ব্যাঙ,
আল্লাহ, ব্যাঙের অবস্থা তেমন ছিল। ব্যাঙ যদি রাতে ঘুমাতে গিয়েছেন, যদি লাফিয়ে গায়ের মধ্যে পড়ে কি অবস্থা হয়? তো ব্যাঙ দেখা যেত কাঁথার নিচ থেকে, কম্বলের নিচ থেকে লাফিয়ে বের হতো। খেতে গেলে খাবার নিয়ে পাত্রে বসলে একটা ব্যাঙ এসে লাফিয়ে পড়তো। আহ, পাতিল থেকে পাতিলটা একটু ঢাকনা উন্মুক্ত করলে ব্যাঙ এসে ভিতরে লাফিয়ে পড়তো। ব্যাঙ আর ব্যাঙ, ঘরের মধ্যে হাঁটতে গেলে, চলতে গেলে গাছের উপর থেকে গায়ের মধ্যে ব্যাঙ পড়তো। এই ধরনের মানে পরিস্থিতিতে আল্লাহ তাআলা ওদেরকে ফেলে দিয়েছে। তারপরে ওদ্দাম, রক্ত, খাবারটা রেখে দেওয়া হয়েছে, দেখা যেত রক্ত। তারপরে এই কোনো কিছু বসতে যাবে রক্ত, কোনো কিছু গাছ কাটতে যাবে রক্ত, যেখানে যায় রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। এই আযাব তাদেরকে দেওয়া হয়েছে। এটা মুফাসসালাত, একটা করে একটা লেগেই ছিল, এরকম ভাবে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত কিছু দেখিয়ে বুঝাতে চাইলেন যে দেখো দুনিয়াটা অনেক আহ, মানে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক কিছু করতে পারেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন, এগুলো তার নিদর্শন। এরা চোখ চাক্ষুষ করলো যে একজন সাধারণ মানুষ তো এগুলো করতে পারে না। তার হাত এরকম হওয়া, তার লাঠি এরকম হয়ে যাওয়া, সমুদ্র পাড়ি দিতে পারা, জোয়ান থেকে জড়তে এরকম উঠে যাওয়া, এই যে বিষয়গুলো মুসা আলাইহিস সালামের সাথে ঘটছে একটার পর একটা, এটা তো কোনো আহ, নবী না হলে, ঐশ্বরিক কোনো শক্তি না থাকলে এগুলো করতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু ওরা কি মানলো? ওরা মানলো না। ওরা বুঝলো ঠিকই, ওরা অনুধাবন করলো ঠিকই, কিন্তু স্বীকার করলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে নিদর্শন দেখিয়েছেন, কিন্তু ওরা ঈমান আনে নাই। তদ্রুপ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার কওমের লোকেরা যারা মক্কায় ছিল, তাদের সামনে এরকম বিভিন্ন নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তারপরে পাহাড়, পাথর কথা বলেছে, কালিমা পড়েছে, গাছ হেঁটে এসেছে। এগুলো সবগুলো তো ওদের সামনে দেখা। তারপরে আবু জাহাল তো সচক্ষে দেখেছিল তার দিকে যে উট ছুটে আসছে, তাকে আঘাত করার জন্য। এই জাতীয় তারা নিদর্শনগুলো দেখেছে, কিন্তু না, ওই নিদর্শন দেখে যে তারা দ্বীনের দিকে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হবে, সেটা তারা করেনি। তারা তাদের পথে ছিল। তো সে কথা আসছে, ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন। যখন তাদের কাছে আমার আয়াত নিদর্শন আসলো, তারা এটা নিয়ে বিদ্রুপ করলো, হাসতে হাসতে আরম্ভ করলো। এই দেখি, হাসাহাসি। আহ, অথচ এমন ছিল না যে এগুলো নিয়ে হাসি হাসি ঠাট্টা করার মতো। পূর্বেরটার তুলনায় পরের আলামত, পরের আয়াত আরো ভয়ঙ্কর ছিল, আরো তীব্র ছিল। ওটার মোকাবেলা করা আরো কঠিন ছিল। প্রত্যেক লোকজন, ইহুদিরও বলাবল করতো, বনী ইসরায়েলের লোকজন বলাবলি করতো যে এইগুলা তো মুসা আলাইহিস সালামকে যেটা দেওয়া হচ্ছে, এটা আগেরটার তুলনায় আরো ভয়ঙ্কর, আরো তীব্র, আরো তীব্র, আরো তীব্র। এটা তারাও স্বীকার করেছে এবং তার কাছে লাগতো এটা। কিন্তু তারা এই আয়াত, এই নিদর্শন দেখেও তারা হেদায়েত গ্রহণ করে নাই। তারা তাদের ওই সমস্ত অবাধ্যতার মধ্যেই তারা থাকতে থাকলো, ওখানে তারা লিপ্ত হয়ে থাকলো, ওখানে জমে বসে থাকলো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াআখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছি যেন তারা ফিরে আসতে পারে, কিন্তু তারা ফিরে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ঘটনা দেখান, পূর্ব কিছু বিষয়াদি সামনে পেশ করেন, কিছু চাক্ষুষ করান, যেন ওরা হেদায়েতের পথে আসে, ঠিক পথে ফিরে আসে। কিন্তু আমাদের মানব মন, আমরা, আল্লাহ মাফ করো, যে একটু যে অনুভূতিকে জাগ্রত করা, একটু যে পিছনের কাজগুলো অনুশোচনা জাগ্রত করা, না, সেগুলোর মধ্যে নাই। আমরা ফিরে আসার এই বিষয়টাকে বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, একদম কেউ কেউ একটা বয়সের সীমানা পার হলে তারপরে দিনের দিকে ফিরে আসে, নামাজি হয়, রোজা রাখে, হালাল খায়, ভালো কথা। কিন্তু এটা তো দরকার ছিল যে সময় তার গুনাহ করার সুযোগ আছে, সেই সময় গুনার পথ ছেড়ে আসা। যে সময় তার এখনো জীবনে অনেক কিছু লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা বাকি আছে, সেই সময় কুফর শরীর থেকে বেরিয়ে আসা, এটা তো ছিল তার কাম্য। কিন্তু সেটা না করে এখন যখন আর কিছুই করতে পারছে না, এখন সে ফিরতে চায়, দিনের দিকে ফিরতে চায়। তো এটা ঠিক আছে, এটাও ইসলামের দিকে ফিরে আসা। কিন্তু
কিন্তু দরকার ছিল আরো আগে। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন। যেন তারা ফিরে আসে, আমি এইজন্য এগুলোদেরকে আমি এগুলো দেখিয়েছি, এগুলো দিয়ে পাকড়াও করেছি। হ্যাঁ? কিন্তু ওরা নিজেদের মুক্তির চিন্তা করেছে ঠিক, কিন্তু আখিরাতের মুক্তির জন্য চিন্তা করে নাই। তারা কি করেছে? তারা করলো যে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে আসতো। এসে বলতো, "আমাদের জন্য একটু দোয়া করে দেন। একটু দোয়া করে দেন। আমরা যেন মুক্তি পেয়ে যাই। আপনার রব আপনাকে ওয়াদা দিয়েছে যে ওরা যদি আসে, মানে অনুতপ্ত হয়ে আসে, তা আমি ওদেরকে আযাব উঠায় নেব। ওরা যদি ঈমান গ্রহণ করে।" আল্লাহ তাআলা সেই যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা যেন বাস্তবায়ন করেন, এই আবেদন নিয়ে ওই ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের কাছে আসতো। তো এরকম অনেকবারই হয়তো তারা আসছে। এখানে একটা আয়াতের মধ্যে বলছে, وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك। তারা বলল, ও জাদুকর, নাউজুবিল্লাহ, মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে হয়তো তারা আলেম বুঝিয়েছে, অথবা জাদুকর বলে তারা যেটা মনে করে সেটাই। আমাদের জন্য তোমার রবের কাছে ওয়াদা করো, দোয়া করো, তিনি যেন তার ওয়াদাকে বাস্তবায়ন করেন, পূর্ণ করেন। কারণ কি? ইন্নানা লামুহতাদুন, আমরা হেদায়েত পেয়ে গেছি বা আমরা হেদায়েতের উপর চলে আসছি। এটা ছিল শুধুই আযাব থেকে বাঁচার জন্য এই কথা। এটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যে ইসলাম গ্রহণের এই বিষয়টাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যখন আল্লাহ তাআলা আযাব সরিয়ে নিলেন, ওরা তো আগের মতোই ওদের যেই কুফর শিরকের মধ্যে লিপ্ত থাকার সেটার মধ্যে থেকেছে। ওরা ফিরে আসে নাই। তো আল্লাহ তাআলার এই কথাগুলোর দ্বারা একটা শিক্ষা যে অনেক সময় অনেকে বিপদে পড়ে তখন দ্বীনের দিকে ঝুঁকে দ্বীনের পথে আসে। কিন্তু দেখা যায় কয়েকদিন তাজা, তাজা আবার থাকতে, থাকতে কিছুদিন হয়তো কন্টিনিউ করেছে। এরপরে আবার যখন কোনো একটু পোস্ট পেয়ে যায়, যখন কোনো সুখ শান্তির ছোঁয়া পেয়ে যায়, তখন আবার এটা ছেড়ে দেয়। হ্যাঁ? বা এখান থেকে সরে যায়। এটা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরলে তো পরিপূর্ণ ফেরা উচিত। তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা বিভিন্ন উদাসীনতার মধ্যে লিপ্ত হয়ে আছে। এরা পরিপূর্ণ ফেরা উচিত। এমন না যে কিছু জায়গার জন্য বা কিছু সময়ের জন্যে আ ফিরে আসবে। এটা না। যাই হোক, তো ওরা মুসা আলাইহিস সালামের কথায় এই কথা আবেদন করছিল। তা আপনি আপনার রবের কাছে দোয়া করেন। এখনো আমাদের সমাজের মধ্যে এগুলো হয়। যে অপরাধ করে, এরপরে যখন কোনো বিপদে পড়ে, তখন আলেম ওলামাদের কাছে আসে, ইমাম সাহেবের কাছে আসে। বলে যে আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু সে নামাজ পড়বে না। সে হালাল খাবে না। সে পর্দা প্রসিদ্ধের মধ্যে চলবে না। সে তার ওই জীবনের মধ্যে থাকবে, ওই যে লাইফের মধ্যে সে ছিল সেটার মধ্যে, আর হুজুরকে দিয়ে দোয়া করিয়ে সে বিপদ দূর করবে। এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন যে তোমরা শুধু মানে মুসা আলাইহিস সালামের ওই উম্মতের মতো, জাতির মতো হয়ে যেও না। যে ওরা মুসা আলাইহিস সালামের দোয়া চাইতো, আর উনি দোয়া করতেন, বিপদ দূর হতো, ওরা আগের মতো হয়ে যেত। ওরা বলতো যে আমরা হেদায়েত পাবো, কিন্তু ওরা আগের মতোই থাকতো। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন। যখন তাদের কাছ থেকে আমি সেই আযাবকে উঠিয়ে নিতাম, আযাবকে সরিয়ে ফেলতাম, তখন তারা আবার ওয়াদা ভঙ্গ করার মধ্যে লেগে যেত। যে আগে যেমন ছিল বা ছিল, নতুন করে ওয়াদা তারা যে ওয়াদা উঠবে সেটা করতো না। যাই হোক, এভাবে তারা ওয়াদা ভঙ্গ করে করে তারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। তারা মুসা আলাইহিস সালামের আয়াত নিদর্শন নিয়ে হাসি তামাশা করেছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যা ঘটতেছে, এগুলোর ব্যাপারে ওই ঘটনাকে দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি এটা মন খারাপ করবেন না। আপনার পূর্বে মুসা আলাইহিস সালাম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তিনি কেমন কি করেছেন। যাই হোক, আজকের আয়াত থেকে, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আল্লাহর আয়াত নিদর্শন দেখে ওটাকে বিশ্বাস করা এবং ওটার দাবি অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন ঘটানো। এবং এটা শিক্ষণীয় যে শুধু আরেকজনের কাছে দোয়া চেয়ে নিজে কোনো চেষ্টা না করা, এটা উচিত না। দোয়া তো চাইবে, এবং সে দোয়ার মধ্যে যে জিনিস চাচ্ছে সেই জিনিসের জন্য নিজের চেষ্টা করবে। শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ না। মুসা আলাইহিস সালাম যদি তারা দোয়া করাতো বিপদ দূর করার জন্য, বিপদ দূর হয়ে যেত, তারা তাদের কাজে লিপ্ত থাকতো। জি জি, এরকম যেন আমরা ধোঁকাবাজি প্রতারণার মধ্যে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান মজবুত করার তৌফিক নসিব করেন, এবং দোয়ার দিকে বিশেষ নজর দিয়ে দোয়ার ইহতিমাম করার তৌফিক নসিব করেন। এবং এর সাথে সাথে আমাদের আল্লাহ তাআলা বলছে ঈমান আমরা যে বিষয়গুলোতে আনবো,
সেই বিষয়গুলোতে আমল করার জন্য আমাদের তৌফিক নসিব করেন। এমন যেন আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো না হয়ে যাই, যে যখন কোনো সংকট পরিস্থিতি, কোনো বিপদের পরিস্থিতি থাকে, তো সেই পরিস্থিতি চলে গেলে আবার আগের লাইফ করতে থাকি। এরকম যেন আল্লাহ তাআলা আমাদেরকে না করেন, আমাদেরকে হেদায়েতের উপর অটল অবিচল রাখেন। মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত হেদায়েতের উপরে বাঁচিয়ে রেখে হেদায়েতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নেন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বাংলার নিয়মিত আয়োজন দারসুল কোরআনের 177 নং দার্সে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। আজ 14 রজব মঙ্গলবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীমের 43 নং সূরা সূরাতুজ যুখরুফ, এই সূরার 51 নং আয়াত থেকে 56 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত হলো। আল্লাহ তাআলা তৌফিক নসিব করলে আয়াতগুলো থেকে সরল অনুবাদ পেশ করার পর প্রাসঙ্গিক কিছু আলোচনা সামনে আনার চেষ্টা করা হবে। এরপর আমাদের নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের গোষ্ঠী এবং তাদেরকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাম, তার কথা আলোচনা করছিলেন। এই আয়াতগুলোর মধ্যে আলোচনা চলছিল ফেরাউনের সবাই গিয়ে মুসা আলাইহিস সালাম দাওয়াতে যে সমস্ত কথাগুলো বলেছেন, যে মুসা আলাইহিস সালামকে আমি নিদর্শন দিয়ে, সুস্পষ্ট নিদর্শন দিয়ে পাঠিয়েছি, বেশ কয়েকটা নিদর্শন ফেরাউনের কাছে এবং তার সভাসদদের কাছে। যখন ফেরাউনের সভাসদদের কাছে সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, ওনাকে নিয়ে হাসি তামাশা করলো, এরপর আল্লাহ তাআলা তাদেরকে মুসিবতে লিপ্ত করেছেন এর প্রতিশোধ হিসেবে। আবার এক সময় তাদেরকে মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধারও করেছেন। যখন মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে দিলেন, তারা আবার ওই অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যে তারা লিপ্ত হলো। এটা ছিল ফেরাউনের জাতির, ফেরাউনের গোষ্ঠীর কথা। এরপর ফেরাউন তার জাতিকে কিভাবে বশীভূত করে, কিভাবে তার এই ছলচাতুরির মধ্যে তাদেরকে ঘরে ফেলে দেয়, এই সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কথা এখানে পেশ করছেন। ফেরাউন পুরো জাতির সামনে, পুরো জাতিকে একত্র করে সেখানে ভাষণ দিয়েছিল। ওই ভাষণে কিছু কথা সে নিয়ে আসে। যখন অনুগতদেরকে একদম
নিজের দিকে নিজের করালগত করতে হয়, তখন কিছু ভেলকিবাজি পেশ করতে হয়। ফেরাউন তাই করেছিল। ফেরাউন তার ভেলকিবাজি দেখাচ্ছে। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। ফেরাউন তার জাতির মধ্যে আওয়াজ দিয়ে বলল, ফেরাউনের জাতিকে ডেকে তাদের সামনে ভাষণ দিয়ে বলল, হে আমার জাতি, এই যে মিশরের রাজত্ব, এটা কি আমার জন্য নয়? এই মিশরের রাজত্ব কি আমার হাতে নয়? এবং যে দেখো, এই যে সামনে তোমাদের সামনে নীলনদ, এই নদী, এটা আমার অনুগত নয়? আমার নিজ দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, তোমরা কি চোখে দেখছো না, চাক্ষুষ করছো না? এরপর তুলনামূলক আলোচনা পেশ করলো যে এই যে লোকটা মুসা আলাইহিস সালামের কথা দেখিয়ে বলছে যে দেখো, সে তো হলো তুচ্ছ, সে সুস্পষ্ট করে কথাও বলতে পারে না, তার তুলনায় কি আমি উত্তম নই? ফেরাউন মানুষকে নিজের দিকে আবদ্ধ করার জন্য, নিজের দিকে আহ, আকর্ষণ করার জন্য এই বিষয়টাকে এভাবে পেশ করলো। এরপর ফেরাউন বলছে যে মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হয়ে আসবেন, অথবা তিনি যদি তোমাদের মাঝে শ্রেষ্ঠ হবেন, নবী হবেন, তাহলে তার শ্রেষ্ঠত্বের একটা নিদর্শন তার সামনে থাকা উচিত, বাহ্যিকভাবে থাকা উচিত, যেটা সেই জাতি, সেই গোষ্ঠীর মধ্যে প্রচলিত ছিল, যে তাদের ধনী লোকেরা হাতে চুরি পড়তো। তো ফেরাউন তাদেরকে ওই কথা দিয়ে, ওই প্রচলিত ধারা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বলছে যে তার তার সঙ্গে কেন চুড়ি দেওয়া হলো না, তার হাতে কেন বালা পরিয়ে দেওয়া হলো না স্বর্ণের, অথবা তার সাথে ফেরেশতারা কেন সঙ্গী হয়ে আসলো না। তার একটা বিশাল গোষ্ঠী থাকবে, বিশাল সাঙ্গপাঙ্গ থাকবে ফেরেশতাদের, সেটা কেন নয়? এই সমস্ত কথা বলে ফেরাউন তার জাতিকে হতবুদ্ধি করে দিল। ওরা হত হতবাক হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, কোনো কথা বলতে পারে না। হ্যাঁ, বাস্তবেই তো, এরকম ভাবতে আরম্ভ করলো। এরপর তারা ফেরাউনের আনুগত্য করলো। ফাতাউ। কেন এটা করেছে? তারা ছিল ফাসিক সম্প্রদায়, তারা ছিল আহ, জালিম সম্প্রদায়, ওরা অপরাধী ছিল। এই জন্যই আগে থেকে তারা গায়রুল্লাহর পূজার মধ্যে লিপ্ত। এই জন্যই তো তারা এই ফেরাউনের কথায় ধোঁকা খেয়েছে। এরপর যখন এই সবগুলো লোক মিলে আল্লাহ তাআলার গোসার মধ্যে নিমজ্জিত হলো, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিশোধ নিলেন। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। এদেরকে সবাইকে পানিতে ডুবিয়ে আমি হত্যা করে দিলাম, শেষ করে দিলাম। এরপর আমি তাদেরকে পরবর্তী লোকদের জন্য উপমা বানিয়ে রাখলাম, যে এদের মাধ্যমে, এদের এই ঘটনা থেকে পরবর্তী লোকেরা শিক্ষা নেবে। দেখো, পূর্বের লোকেরা আল্লাহকে অমান্য করার কারণে তাদের উপরে কি শাস্তি আরোপিত হয়েছিল, এটা তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে। ওই শিক্ষার জন্য আমি এদেরকে উপমা বানিয়ে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা সেই উপমা পেশ করছেন। তো পৃথিবীতে একটা নিয়ম হলো, যে কারো মাইন্ড সেট আপ করতে হয়, তাদের সামনে কথা পেশ করতে হয়, কথা বলতে হয়। কথা বলা, কথার একটা তাসির যখন এটা কান দিয়ে প্রবেশ করে, হৃদয়ে রেখাপাত করে, তখন তার মধ্যে সেটা প্রভাব আনবেই আনবে। ফেরাউন সেটাই করেছিল, পুরো জাতিকে ডাকলো, ডেকে তাদের সামনে ভাষণ দিল। হ্যাঁ, জাতিকে সম্বোধন করে বলছে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়। এই যে মিশরের রাজত্ব, সেই যুগে ফেরাউনের সময় মিশরের রাজত্ব লাভ করতে পারা, মিশরের রাজত্ব দখল করতে পারা, এটা অত্যাধিক সৌভাগ্যের বিষয় ছিল। সৌভাগ্যের একটা মাপকাঠি তখন এটা ছিল যে ফেরাউনের রাজা, এই মিশরের রাজা। এখন যেমন কেউ যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, তারপরে ইউরোপের ধনী কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, তার যেমন এটা সৌভাগ্যের মানদণ্ড হিসেবে গণ্য করা হয়, যে সে এটা অনেক কিছু অর্জন করতে পেরেছে, তার এটা বিশাল কিছু হয়ে গেছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে। তো সেই যুগে ফেরাউন হওয়া, অর্থাৎ মিশরের রাজা হওয়া, এটা এটাকে এইভাবে দেখা হতো। এই জন্য সে ওই তার সফলতার মানদণ্ড হিসেবে এটাকে পেশ করলো, যে সে যার জাতিকে বলল
যে এই মিশরের রাজত্ব কি আমার না? এবং দেখো শুধু বাহ্যিক রাজত্ব জনগণের উপরে, প্রাণীর উপরে, প্রাণী জগতের উপরে তাই না, বরং যে সমস্ত বিষয়গুলো কুদরতিভাবে চলে, নদীর জোয়ার, নদীর ভাটা, সেই বিষয়টাও আমার নিয়ন্ত্রণে। দেখো ওই যে আমার নিচে নীলনদ, এটা তো আমার হুকুমে আমার নিচেই প্রবাহিত হচ্ছে। আমি যেভাবে চাই সেভাবে এটা প্রবাহিত হয়। তো সে নীলনদকে দেখালো, নীলনদে ফেরাউন গোসল করতো, নীলনদে ফেরাউনের ঘাট ছিল, সেখানে সে নিয়মিত গোসল করতো। তো ওই ফেরাউনের প্রাসাদের সম্মুখ দিয়ে, রাজপ্রাসাদের সম্মুখ দিয়ে নীলনদ প্রবাহিত ছিল। এই জন্য সে দেখিয়ে বলছিল যে এই যে ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নহর এটা আমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা আমার নির্দেশে, যেভাবে আমি চাই সেভাবে এখানে জোয়ার ভাটা আসে। তো এটা তো আমার রাজত্ব, এটা বিশাল রাজত্ব। সে আরো দৃষ্টি আকর্ষণ করার জন্য, আফালা তুবসিরুন, তোমরা কি চাক্ষুষ করছো না, তোমরা কি দেখছো না? হুম। এরপরে সে তুলনামূলক আলোচনা করছে, এটা মানুষের, আল্লাহ তাআলার সমস্ত নবীগণ তারা দৈহিক কোনো ত্রুটি থেকে মুক্ত ছিলেন। সমস্ত নবীগণই তাদের দৈহিক কোনো ত্রুটি তাদেরকে আল্লাহ তাআলা দেননি। হ্যাঁ, মাঝে মধ্যে অসুস্থতা সেটা হয়েছে, সেটা দৈহিক ত্রুটি বলা যায় না, স্থায়ী ত্রুটি বলা যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলা সুস্থ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সাময়িক সময় তিনি মুখের জড়তা ছিল, উকদা ছিল, জুবানের মধ্যে উকদা ছিল, সেই উকদা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে সেটা দূর করে দিয়েছেন। তো যেই জড়তার কারণে তিনি কথা বলতে কষ্ট হতো, তো ফেরাউন ওইটাকে দেখাচ্ছিল। এমনি বলার উদ্দেশ্য যেটা, সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা এই ধরনের দৈহিক ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। একটা অভিযোগ তো ওনার বিরুদ্ধে বলে দিয়েছিল যে লিমা লা ইয়াগতাসিলু মা'ানা ইল্লা আন্নাহু আদার। লোকজন ওনার বিরুদ্ধে একটা অপবাদ তুলে দিয়েছিল যে তিনি আমাদের সাথে উন্মুক্ত হয়ে, কাপড়-চোপড় বিবস্ত্র হয়ে তিনি কেন আমাদের সাথে গোসল করতে আসেন না? মনে হয় এটা এইজন্যেই যে তিনি তার গোপনাঙ্গে কোনো অসুস্থতা আছে সেটাকে গোপন করার জন্যই তিনি আমাদের সামনে বস্ত্র বস্ত্রাবৃত হয়ে থাকেন। তিনি বস্ত্র উন্মোচিত হচ্ছেন না। হ্যাঁ, হতে পারে তার ইয়ে আছে, একশিরা রোগ আছে। এই ধরনের একটা কথা তারা তুলে দিয়েছিল। আল্লাহ তাআলা সেই অপবাদ থেকে তুলে দেওয়ার জন্য, অপবাদ থেকে মুক্ত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দেখিয়ে দিলেন যে না, ওনার মধ্যে কোনো রোগ নাই। হুম। লা উদরাতা বিহি, তার সাথে কোনো এই একশিরা রোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো মুক্ত করেছেন। এরপরে আল্লাহ তাআলা, এরপরে মুসা আলাইহিস সালামের দোয়ার ফলে উনাকে আল্লাহ তাআলা ওই জুবানের যে উকদা ছিল, জুবানের যে জড়তা ছিল সেটাকেও আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলা নিয়ে গেছেন। বাকি ফেরাউন যখন এটা চ্যালেঞ্জে আনছে, মানুষকে যখন ধোঁকা দিচ্ছে, তখন সেই সময় তিনি যে অসুস্থতা, সেই অসুস্থতার বিষয়টাকে সে পেশ করছে যে আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন, যে এই লোকটা যে সুস্পষ্ট করে কথা বলতে পারে না, যার রাষ্ট্রীয় পদ-পদবীর দিক থেকে তার কোনো মান নাই, মর্যাদা নাই, তুচ্ছ লোক, হ্যাঁ? তার তুলনায় আমি কি উত্তম নই? ওরে আল্লাহ! ফেরাউন কোথায় হাত দিয়েছে? মানে একটা তো হলো কুদরতি বিষয়, আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন, সেটাকে সে এখানে তুলনামূলক আলোচনার মধ্যে নিয়ে এসছে। আরেকটা হলো যে ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার বাহ্যিক ক্ষমতা দিয়েছেন। ওইটাকেও সে মাপকাঠি হিসেবে সামনে পেশ করলো। যে আমার রাজত্ব আছে, তার রাজত্ব নাই। তারপরে ফেরাউন সুন্দর করে কথা বলতে পারে। মূসা আলাইহিস সালাম সেটা বলতে পারছিলেন না তখন। তো এগুলাকে সে তুলনামূলক আলোচনার মধ্যে এনে বলছে যে তার তুলনায় কি আমি শ্রেষ্ঠ নই? তার তো এগুলো নাই, আমার তো এটা আছে। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো নেয়ামত যাকে দেন তাকে সেটা সাময়িক সময়ের জন্য দেন। কাউকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য একটা সম্মান দিয়ে রেখেছেন এমন না। হায়াত যতদিন আছে হয়তো সেই পর্যন্ত সে পেয়েছে। তো ফেরাউন ওটাকে দেখাচ্ছিল যে তার তুলনায় আমি শ্রেষ্ঠ, আমার তো আছে ক্ষমতা, আমার তো সুস্পষ্ট করে কথা বলার শক্তি আছে। তো মুসা আলাইহিস সালাম তো সেটা নাই। তো সেই কথা বলছিল ওয়ালা ইয়াকাদু ইউবিন, সে সুস্পষ্ট করে কথাও বলতে পারে না। হ্যাঁ? হুয়া মাহিন, সে হলো তুচ্ছ। এগুলো বলে, সেগুলো বলে তারপরে ফেরাউন ধোঁকা দিচ্ছিল। তো সেই কথা বলছিল আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। এরপরে একটা বিষয় একটা রাষ্ট্রে
সেটা চাই তাদের জাতীয় নীতির আলোকে হয়ে থাকুক, অথবা দীর্ঘদিনের প্রচলিত কুসংস্কার হয়ে থাকুক, যেভাবে হোক, একটা জিনিস যখন একটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে কোনো রাষ্ট্রে, মানুষ সেটাকে স্বাভাবিক মনে করে। এর বিপরীতটাকে মানুষ ভালো হলেও সেটাকে অস্বাভাবিক মনে করে। তো যেমন বর্তমান পৃথিবীতে কোনো কোনো অঞ্চলে আছে, তারা ঠোঁট কেটে ওখানে কাঠে দিয়ে রেখে দেয়। তারপরে কোনো অঞ্চলে আছে যে পুরুষদেরকে একভাবে তারা একটা চিহ্ন ধারণ করে। তো ওইটাকে এমন ভাবে তারা নিয়ে এসছে, ওইটাই এখন নিয়ম, এর বিপরীতটা এটা মনে হয় যে অস্বাভাবিক, এরকম একটা করে ফেলছে। অথচ তাদের সেই নিয়মটাই হলো অস্বাভাবিক, কিন্তু এটাকে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে। হুম। উম, তো যেমন পুরুষদের হাতে সুতো পরা, এটা এটা তো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা বিভিন্ন বদ-আকীদা, শিরকি আকীদা এগুলো করে থাকে অনেকে। হ্যাঁ? কিন্তু এখন কোন কোন অঞ্চলে এটাকে এখন স্বাভাবিক করে ফেলছে। এটা না থাকলে মনে করে এটা কি না কি হয়ে গেছে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এরকম বিভিন্ন ক্ষেত্রে। তো ফেরাউনের যুগে এটা ছিল, তাদের যে কেউ ক্ষমতা পাবে, তাদের যে কাউকে কোন ধরনের সম্মাননা দেওয়া হবে, তাদেরকে হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দেওয়া হতো, পুরুষকেই। ফেরাউনের হাতে ছিল। এটা তাদের ২ টা কারণে কেউ ঐতিহাসিকরা লিখেছেন, তাফসীরকারকরা লিখেছেন যে যাদের ক্ষমতা থাকতো তাদের হাতে চুড়ি থাকতো। অথবা ফেরাউনের যে ব্যাপক সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ওই সম্পত্তির বহিঃপ্রকাশ, সম্পত্তির প্রকাশনা হিসেবে হাতে স্বর্ণের চুড়ি পরতো, এবং সেই রাষ্ট্রের ধনী লোকেরা এটা পরতো, এটাকে তারা তাদের দেখানোর জন্য সে অনেক কিছুর মালিক, এটা দেখানোর জন্য তারা পরতো। এবং রাষ্ট্রীয় কোনো ক্ষমতা, কোথাও কোনো সম্মাননা দিতে গেলে তারা হাতে চুড়ি পরিয়ে দিত। এখন মুসা আলাইহিস সালামের হাতে চুড়ি নেই, তার হাতে আছে, তার সভাসদদের হাতে আছে, তার মন্ত্রী মিনিস্টার এদের হাতে আছে। এখন সে কথা বলছিল, ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাব, যদি সে সম্মানিত হয়ে থাকবে, সে যদি তোমাদের নেতা হয়ে থাকবে, তাহলে স্বর্ণের চুড়ি কেন তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো না? এটা কেন হলো না? নিশ্চয়ই সে সম্মানী না, এটা দেখাতে চাচ্ছে। আও জাআ মাআহুল মালায়েকাতু মুকতারিনিন, অথবা তার সঙ্গী হয়ে অনেক ফেরেশতারা কেন আসলো না? যে ফেরেশতারা তার সঙ্গে থাকতো, আমরা বুঝতাম যে সে অনেক সাঙ্গাপাঙ্গের মালিক। এখন তো তার এগুলো কোনোটাই নেই, না হাতে চুড়ি আছে, না তার সঙ্গে ফেরেশতাদের একটা জামাত তার সাথে ঘুরঘুর করছে। তাহলে এই দিয়ে সে মানুষকে ধোঁকা দিতে চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লক্ষ্য উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিলেন। ফাস্তাখাফফা কওমাহ, সে তার জাতিকে হতবিহ্বল করে দেয়, হতবুদ্ধ করে দেয়। তারা বুদ্ধি হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য, বুঝতে পারে না তারা কি জবাব দিবে, কি করছে। হুম। ফাস্তাখাফফা কওমাহ, ফেরাউন তার জাতিকে ধোঁকা দিয়ে দিয়েছে, তাদেরকে বিবেকহীন করে দিয়েছে। বিবেকহীন করে দেওয়ার পর মানুষের একটা স্বাভাবিক, যখন মানুষের বিবেক বুদ্ধি না থাকে, তখন সে নষ্ট ভ্রষ্টের পিছনে ছুটে। তো ফাতাউহু, মানুষজন সবাই মিলে ফেরাউনের আনুগত্য করলো। যারা সেই সময়ে যারা শিক্ষিত, তারা যেমন যারা অশিক্ষিত তারা যেমন আনুগত্য করেছে, শিক্ষিতরা আনুগত্য করেছে। ফেরাউনের আনুগত্য ব্যাপক হয়ে গেল। আর অপরদিকে মুসা আলাইহিস সালামের তিনি হয়ে গেলেন মানে একপাশে। তো পাবলিক সব ফেরাউনের ধোঁকা খেয়ে ফেরাউনের আনুগত্য শুরু করে দিয়েছে। ফাস্তাখাফফা কওমাহ ফাআতাউহু, সে তার জাতিকে ধোঁকায় ফেলে দেয়, বিবেকহীন করে দেয়, তারপরে বাকহীন করে দেয়, হ্যাঁ, হতবুদ্ধি করে দেয়। তো তারা গিয়ে তার ফেরাউনের আনুগত্য করে। আনুগত্য করার পরে ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। কেন করলো এটা? এটা এই জন্যই, তার আগে থেকেই সব ফাসিক, সব অপরাধী সম্প্রদায় ছিল। এগুলো আগে থেকেও গারুল্লাহর পূজা লিপ্ত ছিল। এখন এসে আবার আরেক গারুল্লাহকে পূজা করছে। ফেরাউন তো দ্বিতীয় রামাসিস বলা হয়। এর আগেও আরো বহুত ফেরাউন অতিবাহিত হয়েছে। তো লোকগুলো তো আগে থেকেই ব্যক্তি পূজা, লোকগুলো তো আগে থেকে ক্ষমতার পূজা, গারুল্লাহর পূজা এগুলোর মধ্যে লিপ্ত ছিল। এজন্য নতুন করে যেমন হয়েছে যে তারা এখন নতুন করে সব কাফির হয়েছে, মুশরিক হয়েছে, বিষয়টা এমন না। এটা আগে থেকেই ছিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। তো এখন অপরাধ তো বাড়লো দিন দিন, অপরাধ তো কমে নাই। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসাফুনা, যখন তারা আমাকে রাগান্বিত করলো, যখন তারা আমাকে গোস্বান্বিত করলো, তারা এত অপরাধ করলো। এখন তো অপরাধের চূড়ান্ত মাত্রায় চলে গিয়েছে। ইনতাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, যে আল্লাহ তাআলা কোন পাপীকে প্রথম দিনেই তার হাত পা ভেঙে দিবেন,
প্রথম দিনে তাকে ধরে ফেলবেন, এটা আল্লাহ তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন। ভালো লোক হলে এই সুযোগটাকে সে কাজে লাগিয়ে ভালোর পথে ফিরে আসে। মন্দ লোকটা হলে সে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে আরো মন্দের দিকে এগিয়ে যায়। একটা পর্যায়ে তার এই সুযোগ দেওয়াটা এটা তার শাস্তির পক্ষে আরো মানে শাস্তি বৃদ্ধির কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ফেরাউনের জাতিকে তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার পরে ওরা সেই সুযোগটাকে গ্রহণ করেছে। গ্রহণ করে তারা এটাকে কোন দিকে নিয়েছে, যে আগে থেকেও তারা মুশরিক ছিল, আগে থেকে তারা গায়রুল্লাহ পূজার মধ্যে লিপ্ত ছিল, এখন সেটাকে আরো বৃদ্ধি করেছে। তো আল্লাহ তাআলার গোসা আরো বেড়েছে। হ্যাঁ, যে একের উপর আরেক, অন্যায়ের উপর অন্যায় তো মারাত্মক হয়েছে। এই জন্য ইনতাকামনা মিনহুম, তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। প্রতিশোধটা কিভাবে করেছেন আল্লাহ তাআলা? এক বিষয় দিয়ে পুরা ফেরাউনের জাতিকে প্রায় 12 লক্ষ সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে শেষ করে দিলেন। কিছুক্ষণ আগের দিকে চলে আসেন, যে কয়েকদিন আগে ফেরাউন তার পানির দিকে ইশারা করে, নদীর দিকে ইশারা করে বলছিল, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে এই নদী, এই নদ নদী এগুলো আমার নিজ দিয়ে চলছে। তো আল্লাহ তাআলা দেখাতে চাইলেন যে এই পানির উপরে তুমি এরকম গৌরব করছো, সেই পানি তোমার মৃত্যুর কারণ হচ্ছে। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা প্ল্যানে কি রয়ে গেছে? ফাআগরাকনাহুম আজমাইন, যখন তারা আমাকে বিরক্ত করলো, যখন তারা আমাকে রাগান্বিত করলো, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবগুলোকে ডুবিয়ে শেষ করলাম। আল্লাহ তাআলা কোন রিওয়ায়াত অনুযায়ী সেই দিন 12 লক্ষ এই বনী ইসরাইল এদেরকে মানে ফেরাউনের গোষ্ঠী 12 লক্ষ জনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আচ্ছা, আবার শেষ করে দেওয়ার পরে শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা আজমাইন, সবগুলোকে এর আগে আয়াত গিয়েছে যে সকাল সন্ধ্যায় আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, সকাল সন্ধ্যায় তাদের উপরে আগুন পেশ করা হয়, জাহান্নামের আগুনকে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনও করা হবে। হ্যাঁ, সেদিন বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউন এবং তার জাতিকে আরো কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করিয়ে দাও। তো ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ তো নিয়েছেন, এদের সবাইকে ডুবিয়ে দিলেন। দুনিয়াতে এই শাস্তি আল্লাহ তাআলা প্রতিশোধ হিসেবে করেছেন। এখন প্রশ্ন দাঁড়াইতে পারে হয়তো, যে সবাইকে কি আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছেন, নাকি দুই একটা বেঁচে ছিল? রিওয়ায়াতে পাওয়া যায় যে সাক্ষী হওয়ার জন্যে, যে ফেরাউন এবং তার গোষ্ঠীর উপর কি ধরনের আযাব এসছে এটা পরবর্তী লোকদের কাছে যেন পৌঁছাতে পারে। কারণ মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাঈলীদেরকে, তার অনুসারীদেরকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন হিজরত করে। তিনি মিসর থেকে মাদায়েনে চলে আসবেন। তো তিনি তার ওখানে ওই যাদেরকে রেখে আসা হয়েছে মিশরে, তাদের কাছে তার খবর পৌঁছাতে পারবেন না যে এই শাস্তি আমরা প্রত্যক্ষ করেছি। মুসা আলাইহিস সালামের সামনে যেটা ঘটেছিল। কিন্তু আহ যেই গোষ্ঠীর সামনে যারা এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে কাছে থেকে, ফেরাউনের গোষ্ঠী, তারা এটা যেভাবে বর্ণনা দিতে পারবে সেটা অন্য কেউ পারবে না। এই জন্য তাদের মধ্যে থেকে কোন রেওয়ায়েত অনুযায়ী একটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, যেন সে সাক্ষী হয়ে এই ঘটনাগুলো পরবর্তী জাতির কাছে সে পেশ করতে পারে। যাই হোক, তো ওই একটা দুইটা তো এটার হিসাবের মধ্যে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে ডুবিয়ে শেষ করে দিলাম। শেষ করার পরে ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন, আমি তাদেরকে বানিয়ে দিলাম সালাফ, পূর্ববর্তী লোক, এবং পরবর্তী লোকওয়ালাদের জন্য আমি তাদেরকে বানিয়ে দিলাম উপমা। পরবর্তী লোকেরা এসে তাদের ঘটনাগুলো বলবে যে এরকম আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে এই ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে এসছে, নবীর অবাধ্য হওয়ার কারণে তাদের উপরে আল্লাহর আযাব নেমে আসছে, এবং এই তাদের আরো ভালো দিকগুলো, খারাপগুলো, সবগুলো সামনে আসবে। উপমা হয়ে থাকবে তারা মানুষের জন্য। বাস কিয়ামত পর্যন্ত এটা উপমা। কেমন উপমা? যে কোরআনে কারীম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে সংযুক্ত করে দিয়েছেন। সারা দুনিয়ার সব ইতিহাস পড়া বাদ হয়ে গেল, কোরআনে কারীমের এই ইতিহাসটা কোনদিন মুছা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাজআলনাহুম সালাফা, আমি তাদেরকে বানিয়ে দিলাম পূর্বসূরি, ওয়া মাসালাল লিল আখিরিন, এবং পরবর্তী ওয়ালাদের জন্য মাসাল,
উপমা হিসেবে আমি তাদেরকে বানিয়ে দিলাম। তো এখানে কয়েকটা বিষয় শিক্ষণীয়। একটা হলো যে জাতিকে বিভ্রান্ত করার জন্য জাতির সামনে ভাষণ দিয়ে বিভ্রান্ত করা হতো, ফেরাউন সেটা করেছে। কোন জাতিকে বিভ্রান্ত করার জন্য তার সামনে নিজের অবস্থানকে বড় করে দেখাতে হয়, ফেরাউন সেটা করেছে। কারো বিরুদ্ধে বলতে গেলে তাকে পচাতে হয়, তাকে এই করতে হয়, সে করতে হয়, এটা করেছে। এই মোটামুটি শিক্ষণীয় বিষয় ছিল। আর হলো যে কোনো জাতিকে যখন শিরকে লিপ্ত করা হয় তখন তাদের বিবেক বুদ্ধিকে লোপ করে দেওয়া হয়, বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় আর কি। আল্লাহ তাআলা ওদের অপরাধের কারণে, ওরা ফাসিক থাকার কারণে ওদেরকে বিবেক বুদ্ধি লুপ্ত করে দিয়েছে। ফেরাউনের কথায় ওরা বিবেক হারা হয়েছে। তো কোনো রাজা বাদশাদের বিভিন্ন প্রস্তাব প্রলোভনে বিভিন্ন এই কি বলা যায় তাদের কোনো আহ, তারা যে উৎফুল্লকর কোনো কথা বলে, প্রবঞ্চনা দিয়ে কোনো কথা বলে, সেগুলোকে না শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শোনা উচিত। তাহলে ধোঁকা থেকে বাঁচা যাবে। আর যদি কোরআন হাদিসের বিপরীতে গিয়ে আল্লাহ রাসূলের কথার বিপরীতে গিয়ে কারো কথায় যদি সায় দেয়, কান দেয়, তাহলে সেখানে সমূহ সম্ভাবনা আছে যে সেটা তাকে ধোঁকার দিকে নিয়ে যাবে, সেটা তাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। ফেরাউন কিন্তু তার জাতিকে ধোঁকা দিয়েছিল। পৃথিবীতে সমস্ত রাজা বাদশারাই, রাজনৈতিক সমস্ত নেতারা, তারা কিন্তু ফেরাউনের এটাকে ফলো করে। মুখে না বলুক অথবা স্বেচ্ছায় এটাকে অনুসরণ না করুক, কিন্তু ঘুরে ফিরে ফর্মুলা একটাই, সেটা হলো ফেরাউন তার জাতিকে যেভাবে রাজত্ব করেছিল, সবাই শাসন করেছিল, সবাই তার জাতিকে কিন্তু সেই একই ধারায় শাসন করে। সেটা হলো জাতিকে ভুল বোঝায় দেয়। কখনো গণতন্ত্রের ট্যাবলেট, কখনো 21শে ফেব্রুয়ারি ট্যাবলেট, কখনো এই ট্যাবলেট সেই ট্যাবলেট, এটা খাওয়ায় তাদেরকে মাতাল করে রাখবে। আর তাদের থেকে সে তার স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ভাবে সে সবাইকে শোষণ করে তার ক্ষমতাকে সে পাকাপোক্ত করতে থাকবে, যেভাবে ফেরাউন করেছিল। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় যে নেতাদের সমস্ত কথা যদি কোরআন হাদিসের বিপরীতে যায়, সেটা না, বরং কোরআন হাদিস থেকে সবার আগে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং সেটার মধ্যে সবার জন্য নাজাতের ওসিলা রেখেছেন। এই জন্য কোরআন হাদিস থেকে সর্বঊর্ধ্বে আমাদের গ্রহণ করা, সেটাকে ফলো করা উচিত। আর রাজা বাদশাদের, আমাদের নেতাদের কথাগুলো যদি কোরআন হাদিস সম্মত হয় সেগুলো সেটা সাড়া দেওয়া, বিপরীতে গেলে সেগুলোতে সায় না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন।